হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসছি লাল কাঁকড়া বিচ। এখন এখানে মাটির নিচে থেকে বালুর নিচে থেকে কাঁকড়া উঠানো হইতেছে। তো ফাইনালি আমাদের এই যে লাল কাঁকড়া, আমরা বেশি কাঁকড়া পাইনি কারণ শীতের সিজন তো রোদে বেশি কাঁকড়া পাওয়া যায়। তো আমরা এই কাঁকড়াগুলো দিয়ে ফটোশুট করতেছিলাম আর ইলাইনা বুড়ি নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তো মিম প্রথমে কাকাকে ভয় পাইতেছিল, পরে আবার ঠিক হয়ে গেছে। তো হাতে নিয়ে আমাকে দেখাইতেছিল যে এই দেখো আমি নিতে পেরেছি। তারপরে বুড়ি বলতেছে আমাকে দাও আমাকে দাও, তো ওকে দিলাম। ও কি সুন্দর করে ছবি তুলতেছে এই কাঁকড়াগুলো দিয়ে। তারপরে এখান থেকে আবার চলে যাচ্ছি নদীর মোহনায়। এর আগে এখানে ইনানি বিচ নামে একটা জায়গা আছে, এখানে এই যে মাছগুলো শুকানো হয়, ওনারা মাছগুলো জেলেরা ধরে এনে এই জালগুলোতে বিছায় দেয়। অনেক শুকায় যায়। আর এই জালগুলোতে কি পরিমাণে লাল কাঁকড়া ছিল, মানে সবগুলো মরা ছিল, কিন্তু খুব ভালো লাগতেছিল। তারপরে চলে যাচ্ছি আবার মোহনায়, তিন নদীর মোহনায়। আর বুড়ি অনেক বেশি খুশি, এতক্ষণে বুড়ির ঘুম ভেঙেছে। তো এই যে চলে আসছি তিন নদীর মোহনায়। এইটার নাম তিন নদীর মোহনা এই জায়গাটা। আর বুড়ি খুশিতে এখন নাচতেছিল। ও এতক্ষণে আসলে বুঝতে পেরেছে যে ঘুরতে এসেছে। এতক্ষণ ঘুম ঘুম ছিল সেজন্য। তো সকালবেলা ছিল তো, তার জন্য আর কি ওর বেশি খারাপ লাগতেছিল। তো এই যে দুই মা মেয়ে ছবি তুলতেছে, ওরা দুই বান্ধবী। আর আমাদের বাইকটা পরে আসছে। তো আমি আমাকে বাইক ভাইয়াটাকে বলতেছিলাম আমাকে কিছু ছবি তুলে দিতে। এত সুন্দর জায়গায় যদি সুন্দর ছবি না তুলি তাহলে কি হয়, এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। তারপরে আমি আর আমার শাশুড়ি মোমেন্টস তৈরি করলাম এখন। তো খুব ভালো লাগতেছিল। আর ওদের বাইকের ভাইয়াটা খালি মিটমিটে হাসতেছিল বলদের মতো। উনি কেমন জানি ওদের ঘুরাইছে কম, আমার বাইকটা লোকটা বেশি ভালো ছিল। উনি যে জায়গাটা আমরা চিনি না ওই জায়গাটার নাম বলে বলতেছে এখানে যাবেন কিনা ওখানে যাবেন কিনা। আর ওদের বাইকের ভাইয়াটা চুরি করতেছিল, বলতেছিল এখানেই শেষ। তারপর আমরা এখানে নামলাম, এখানে নাস্তা করা হয়। তো আমরা এখান থেকে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর শুটকি নিয়েছি। তো মজা করে খেয়েছি, যদিও এই খাবারগুলো মিম কেয়া ওরা খায়নি, ওদের নাকি পছন্দ হয় নাই, কিন্তু আমার ভালোই লেগেছে। আর কোথাও গেলে যদি কোনো খাবার বা কোনো কিছু বাদ দিই তাহলে কিভাবে হয়। তো ওরা আসলে সব কিছু সাথে অ্যাডজাস্ট না, কিন্তু আমি সব কিছুর সাথে মোটামুটি অ্যাডজাস্ট, সেজন্য আমার কাছে ভালোই লেগেছে। তো আমরা তিনজন খেয়েছি, ওরা দুইজন খায়নি। আর বুড়ি তো পুরো প্লেট নিয়ে বসছে হুদাই, ও তো খেতেই পারে না। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে মিষ্টি কূপ যে মন্দিরটা ওখানে। তো এই যে চলে আসছি, এখানে প্রথমে ঢুকলাম। আমি ভিতরে ঢুকতে চাচ্ছিলাম না, কারণ এখানে একটা বড় একটা মন্দির টাইপের আছে। তো পরে ভাবলাম না, আছে যেহেতু দেখে যাই, কিন্তু আমরা ভিতরে ঢুকি নাই। এই দেখেন আমরা বের হয়ে ওই সাইডটায় চলে গেছি যেখানে মিষ্টি পানির কূপ আছে, এখানের পানি নাকি প্রচুর মিষ্টি ছিল। তো এই কূপটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম, অনেক গল্প শুনেছি। আমি যাওয়ার আগে ভাবতেছিলাম যে অনেক বড় কূপ হবে, যেটা দেখলে অনেক ভালো লাগবে। পরে গিয়ে এই যে এই কূপটার কথা বলতেছে, এই কূপের মধ্যে আমি বড় একটা ব্যাঙ দেখেছি। তো ব্যাঙটা ভিডিওতে আসতেছে না, ওই যে ছোট, মানে এই ব্যাঙটা না দেখতে অনেক বড় ছিল, এখন ভিডিওতে ছোট আসতেছে। তো তারপরে চলে আসলাম রাখাইল গ্রামে। এখানে এসে একটু ভালো লাগতেছিল, ওনাদের হাতের কাজ দেখতেছিলাম। আর প্রতিটা কাজ এত সুন্দর, তাঁতের আহ, ওনারা শাল তৈরি করতেছিল, শাড়ি তৈরি করতেছিল, এই জিনিসগুলো খুব ভালো লাগতেছিল। আসলে মানুষের গুণের শেষ নাই। তো আমি এখান থেকে একটা শাল নিয়ে আসছি, আর কিছু বাঁশের তৈরি জিনিস নিয়ে আসছি। আর মিম কেয়া ওরা জুতা নিয়ে আসছে। তো খালি হাতে তো আসাই যাবে না, ঐতিহ্য কিছু না কিছু নিয়ে তো আসতে হবে। আর আমরা ফুল এনজয় করেছি, সত্যি কথা বলতে একটা
একটা মিনিটও আমরা মন খারাপ ছিল না, একটা মিনিটও আমরা অপচয় করিনি, প্রতিটা মিনিট আমরা এনজয় করেছি। তো অনেক বেশি ভালো লেগেছে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা যে কি সুন্দর ছিল! আর এই রাস্তাটা দিয়ে সবগুলো বাইক আসে নাই। আমার আর মিমের বাইকটা আসছে। কেয়াদের বাইকটা ওই সাইড দিয়ে চলে গেছে। তো আজকের মতো এখানেই বাই, বাই। অনেক সুন্দর, সুন্দর ভিডিও অপেক্ষা করতেছে। সবগুলো শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।